আঙ্গুর গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবার গোপন রহস্য রয়েছে তা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে যারা আমার এই আরিফুল গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইবার বটন রয়েছে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবে। বন্ধুরা, তোমরা তোমাদের বাড়িতে বসে নিজেরাই আঙ্গুর চারা তৈরি করে নিবে কিভাবে তা আমি এই ভিডিওতে সহজভাবে দেখিয়েছি। আপনারা একটুকু মনোযোগ সহকারে দেখে শিখে নিন, তাহলে আপনাদের আঙ্গুর চারা তৈরি হয়ে যাবে। আমার বাগানে যে আঙ্গুর গাছটি রয়েছে সেই গাছটি ধীরে ধীরে পাতাগুলি শুকিয়ে যাচ্ছে, আঙ্গুর গাছটি ডরমেন্সি পিরিয়ডে চলে যাচ্ছে। আপনারা যারা নতুন আঙ্গুর চাষি বন্ধু রয়েছেন, শীতকালে আপনাদের আঙ্গুর গাছের সমস্ত পাতা শুকিয়ে ঝরে পড়ে যাবে, তাই এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনারা এই ডিসেম্বর মাসের শেষে জানুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি এই 2 মাসের মধ্যে আপনাদের যে সমস্ত আঙ্গুর গাছগুলি রয়েছে সেগুলোর প্রুনিংয়ের কাজ সেরে ফেলতে হবে। আপনারা আঙ্গুর গাছের প্রুনিং কিভাবে করবেন তা আমি একটা ভিডিও দিয়ে দেব। প্রুনিং করার পর গাছে যে সমস্ত অতিরিক্ত ডাল থাকে সেই ডাল থেকে সহজে নতুন চারা তৈরি করতে পারবেন। বিশেষ করে আপনারা দেখবেন কাটিং থেকে কিন্তু হাজার হাজার লাখ লাখ চারা তৈরি করে বিভিন্ন নার্সারিতে। এর কি প্রসেস রয়েছে বা গোপন রহস্য কি রয়েছে সেই রহস্যগুলো আপনাদের সামনে ধাপে ধাপে তুলে ধরব। আপনারা এই পদ্ধতিগুলি অবলম্বন করে খুব সহজে কিন্তু হাজার হাজার চারা নতুন তৈরি করে নিতে পারবেন আপনারা নিজেরাই আঙ্গুর গাছের কাটিং থেকে। আঙ্গুর গাছের কাটিং চারা তৈরি করার জন্য প্রথম যে ধাপটি হলো একটি আদর্শ এবং পরিণত আঙ্গুর গাছের ডাল বেছে নিতে হবে। আপনারা দেখবেন আঙ্গুর গাছে 2 ধরনের ডাল রয়েছে, একটা হচ্ছে ডিপ বাদামি রঙের, এই যে আমার হাতে রয়েছে, এবং অপর একটি ডাল কিন্তু সবুজ হয়ে রয়েছে। অপরিণত আঙ্গুর গাছের ডাল বা সবুজ ডাল যদি আপনারা নেন নতুন চারা তৈরির জন্য, তাহলে চারা তৈরি হবে না। আপনাকে নিতে হবে পুরানো এবং পরিণত আঙ্গুর গাছের ডাল। সেই ডালটি হতে হবে বাদামি ধূসর রঙের মতো। এবার দ্বিতীয় ধাপ, আপনারা ডাল নির্বাচনের সময় পেন্সিল বা একটুকু মোটা ধরনের ডাল নেয়ার চেষ্টা করবে, তাহলে কারণ হচ্ছে আঙ্গুর গাছের মোটা ডালগুলি দ্রুত গ্রো করবে তাড়াতাড়ি এবং 100% নতুন চারা তৈরি হয়ে যাবে। একটুকু দেরি হবে যদি আপনারা সরু ডাল থেকে চারা তৈরি করেন। এবার তৃতীয় ধাপ হচ্ছে ডাল নির্বাচন করার পর আপনারা আঙ্গুর গাছের ডালগুলি যখন কাটিং করবেন নতুন চারা তৈরির জন্য, ওই ডালগুলির উপর এবং নিচের দিকে একটুকু আড়াআড়িভাবে কাটতে হবে, যেন 45 ডিগ্রি সাইজ বা অ্যাঙ্গেল অনুযায়ী কাটা হয়। কাটার সময় খেয়াল রাখতে হবে যেন উপরের দিকটা উপরে থাকে এবং নিচের দিকটা নিচে থাকে। প্রতিটা ডাল কাটার সময় যেন 2 থেকে 3টা করে গিঁট থাকে, তা না হলে চারা তৈরি হবে না। যেমনটা আমি আপনাদেরকে ভিডিওয় দেখাচ্ছি, দেখুন ডালগুলো বড় বড় সাইজ হওয়ার জন্য আমি 2টো করে গিঁট অনুযায়ী কেটে নিচ্ছি। দেখুন নিচে একটা গিঁট আছে, উপরে একটা গিঁট আছে। এই পদ্ধতিতে আপনারাও আঙ্গুর গাছের ডাল বা কাণ্ডগুলি কাটিং করে নেবেন। এবার চারাগুলি বসানোর জন্য আমি প্লাস্টিকের জলখাবার গ্লাস নিয়েছি। এইভাবে আমার মতো প্লাস্টিকের গ্লাস নিয়ে নেবেন কাটিং ডালগুলি বসানোর জন্য। প্রতিটা গ্লাসের নিচেই দেখুন ছোট্ট একটা ছিদ্র আছে, আপনারাও ছিদ্র করে নেবেন, কারণ কাটিং ডালগুলি বসানোর পর দৈনন্দিন যে জল দেয়া হয় অতিরিক্ত জল জমে ওই কাটিং ডালের গোড়াগুলি পচে নষ্ট না হয়ে যায়, সেই জন্য আগে থেকে গ্লাসের নিচেই ছিদ্র করে নেওয়া অবশ্যই দরকার। ওই সমস্ত
আঙ্গুরের কাটিং ডালগুলি বসানোর জন্য যে প্লাস্টিকের গ্লাস নিয়েছিলাম আমি এখন বাড়ি তৈরি করার সাদা বালি ভরাই করে নিচ্ছি। আপনারা যে কোনো বালি ভরাই করে নিতে পারেন, সাদা কিংবা লাল। বালির পরিবর্তে আপনারা যদি মিডিয়া ব্যবহার করেন তাহলে আঙ্গুর গাছের কাটিং ডাল থেকে চারা তৈরি হবে একটু দেরিতে। কিছু ক্ষেত্রে ডাল নষ্ট হয়ে যেতেও পারে, কারণ দৈনন্দিন জল দেওয়ার সময় মিডিয়ায় বেশি জল ধারণ করে রাখে। কাটিং ডালগুলির গোড়ায় বেশিক্ষণ জল জমে থাকলে ডালের গোড়াগুলি পচে নষ্ট করে ফেলে। কাটিং ডাল যখন বসাবেন আপনারা সবসময় বালির উপর বসানোর চেষ্টা করবেন, তাহলে 100% চারা তৈরি হবে। এখন আমার প্রতিটা গ্লাসে বালি ভরাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই বালিগুলোর উপর আমি সাধারণ জল দিয়ে দেব। এইভাবে প্রতিটা গ্লাসের বালিকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে কাটিং ডালগুলি বসানোর জন্য। এবার প্রতিটা কাটিং ডালের গোড়ায় রুটিং হরমোন বা কাটিং পাউডার লাগিয়ে নিতে হবে। আপনারা কাটিং ডালটি একটুকু ভালো করে লক্ষ্য করুন। দেখুন গোড়ার দিকে একটা গিঁট রয়েছে এবং উপরের দিকেও একটা গিঁট আছে। এরকম গিঁট অনুযায়ী আপনারা কাটিংগুলো করে নেওয়ার পর সুন্দর করে কাটিং পাউডার বা রুটিং হরমোনটা লাগিয়ে নেবেন কেবলমাত্র ওই কাটিং ডালের গোড়ার দিকটা। উপরের অংশে কাটিং হরমোন বা পাউডার লাগানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে আমার প্রতিটা ডালের গোড়ার দিকের অংশে রুটিং হরমোন লাগানো হয়ে গেছে। এখন দেখুন ওই গ্লাসের মধ্যে আমি ওই কাটিং ডালটা কিভাবে বসাচ্ছি, আপনারা সেটাও ভালো করে দেখে নিন। কাটিং ডালটা প্রথমে নেয়ার পর গ্লাসের মাঝ বরাবর এইভাবে 1.5 থেকে 2 ইঞ্চি গভীরে গোড়াটা পুঁতে দিতে হবে। দেওয়ার পর উপরে ফাঁকা অংশটি আঙুলে এইভাবে চিপে বসিয়ে দিতে হবে। তা না হলে গোড়ায় বাতাস প্রবেশ করলে ওই কাটিং ডাল থেকে শিকড় বাইর হবে না। এইভাবে পরপর করে আপনাদের যতগুলি কাটিং করবেন সেই অনুযায়ী বসিয়ে দিবেন। এখানে ভিডিওয়ে দেখতে পাচ্ছেন কেবলমাত্র আমি 6টা ডাল কাটিং করেছিলাম, ওই 6টা গ্লাসের মধ্যে বসিয়ে দিলাম। দেওয়ার পর পুনরায় আবার জল দিয়ে দিচ্ছি। কাটিং ডালগুলি জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেমি শেড অর্থাৎ হালকা ছায়া জায়গায় রাখার চেষ্টা করবেন। মাঝে মাঝে জল দিতে থাকবেন। বালি যত ময়েশ্চার থাকবে ওই কাটিং ডালগুলি তত গ্রো করবে, নতুন কুশি বা শাখা বের হবে। 25 থেকে 30 দিনের মাথায় আপনার নতুন চারা তৈরি হয়ে যাবে ওই সমস্ত কাটিং ডালগুলির থেকে। 25 থেকে 30 দিন আগে ওই গ্লাসের মধ্যে যে সমস্ত কাটিং ডালগুলি বসিয়েছিলাম এখন দেখুন নতুন শাখা বা ডাল বের হয়েছে, কত সুন্দর পাতা, তার সাথে সাথে ফুল ধরেছে প্রতিটা নতুন শাখাতে। এইভাবে আপনাদের নতুন আঙ্গুর চারা তৈরি হয়ে যাবে। এবার এই চারাগুলি আপনারা সরাসরি আপনাদের গার্ডেন বা মাঠে এবং ছাদ বাগানের টবের মধ্যেও প্রতিস্থাপন করতে পারেন। দেখুন আমি কাটিং ডালগুলি বসিয়েছিলাম সেগুলোই শিকড় কীরকম হয়েছে আপনাদেরকে একটার পর একটা নিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রতিটা কাটিং ডাল থেকেই শিকড় হয়েছে এবং নতুন চারা তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে একটা নতুন চারা গাছ নিয়ে গোড়ার বালিটা সরিয়ে আপনাদেরকে দেখাবো যে কিরকম গুচ্ছ শিকড় বের হয়েছে। এবার একটা গ্লাস হাতে তুলে নিলাম, আপনাদেরকে দেখাবো যে সমস্ত কাটিং ডালগুলি গ্লাসে বসানো হয়েছিল শিকড় কীরূপ বা কিরকম বেরিয়েছে। আমি গ্লাসটা উপর করে ঠুকলাম এবং হাতে করে জোর করে টেনে দেখলাম যে বেরিয়ে আসছে না। খুবই প্রেসার দিয়ে বার করলে শিকড়গুলো হয়তো ছিঁড়ে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি কাটারের সাহায্যে গ্লাসটি কেটে ফেললাম। গ্লাসটি সরিয়ে নেওয়ার পর এবার দেখুন শিকড় হয়েছে ওই কাটিং ডালটির থেকে প্রচুর পরিমাণে। আপনাদের দেখানোর জন্য একটা পাত্রে জল নিয়ে আমি
ওই গোড়ার বালিটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাহাতে আপনারা ভালোভাবে দেখতে পান যে ওই কাটিং ডালের গোড়ায় কীরকম বা কীরূপভাব শিকড় বের হয়েছে নতুন চারা তৈরি হওয়ার জন্য। এবার দেখতে পেয়েছেন যে ওই চারা গাছটির গোড়ায় অরিজিনালি শিকড় হয়েছে কি না, এবং ডালটি বসানোর সময় যে রোটিং হরমোনটা লাগিয়েছিলাম সেটাও সাদা রঙের দেখা বা বোঝা যাচ্ছে। দেখুন, আঙ্গুর গাছের ডালটির থেকে নতুন চারা তৈরি হয়ে গেল। ওই চারাটি এখন আমি ছাদ বাগানের টবে প্রতিস্থাপন করব কিভাবে। যে সকল বন্ধুরা ছাদ বাগানের নতুন আঙ্গুর চারা প্রতিস্থাপন করতে চান তারা এই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন, তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন। টবের নিচেই একটা ছোট্ট ছিদ্র থাকার দরুন কলাম ভাঙা দিয়ে বন্ধ করে টবটি আমি মিডিয়া ভরাই করে নিলাম। যে সকল মিডিয়ায় আমরা সাধারণত ছাদ বাগানের গাছ লাগাই সেই রকম মিডিয়াই তৈরি করে নেবেন। এবার চারা গাছটি লাগানোর জন্য টবের মাঝ বরাবর মিডিয়াটি একটুকু সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর চারা গাছটি বসিয়ে সাইডের মিডিয়া নিয়ে গাছটির গোড়ায় উঁচু করে দিয়ে হাতে করে হালকা হালকা করে চিপে বসিয়ে দিন। কারণ ছাদের মধ্যে যখন বাতাস দিবেন গাছটা এদিক ওদিক নড়াচড়া করলে তাড়াতাড়ি মাটিতে শিকড় ধরবে না এবং শেষে গাছটা মারা যেতে পারে। সেই জন্য হাতে করে ভালো করে চিপে বসিয়ে চারাটি লাগিয়ে দিবেন। দেওয়ার পর সুন্দর করে জল দিয়ে দিন। প্রথমে একটুকু বেশি পরিমাণে জল দিবেন, কোনো অসুবিধা হবে না। টবের নিচেই ছিদ্র আছে, অতিরিক্ত জল বেরিয়ে যাবে। এইভাবে চারা গাছ ছাদ বাগানে প্রতিস্থাপন করুন। গাছটি ধীরে ধীরে বড় হতে থাকবে। গাছের পরিচর্যা হিসাবে প্রয়োজনীয় খাবার এবং ফার্টিলাইজার স্প্রে করতে থাকবেন। এই পরিচর্যা নিতে নিতে যখন 2 থেকে 3 মাস বয়স হয়ে যাবে, এরকম আমার মতো আপনার গাছটি ফুল ফলে ভরে উঠবে। এখন এপ্রিল মে মাস চলছে। এপ্রিল মে মাসে সাধারণত আঙ্গুর গাছে আঙ্গুর হয়, অন্য কোনো মাসে আঙ্গুর দেখা যায় না। আমার বাগান বা ছাদ বাগানের মধ্যে যে সকল আঙ্গুর গাছ আছে আমি লক্ষ্য করেছি এপ্রিল মে মাসেই সাধারণত আঙ্গুর হয়ে থাকে। আপনাদের আঙ্গুর গাছ যদি আঙ্গুর ফল টক হয় তাহলে গাছের গোড়ায় পটাশ এবং ফসফেট সার দিবেন। আঙ্গুর ফল অবশ্যই মিষ্টি হবে। গাছটি যেন সূর্যের আলো পড়ে সেই রকম জায়গায় প্রতিস্থাপন করবেন, তাহলে আপনার ফলগুলো অবশ্যই মিষ্টি হবে। আমার এই আঙ্গুর গাছ চাষ এবং কাটিং থেকে চারা তৈরি করার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন। আঙ্গুর চাষ ও চারা তৈরির অন্য কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।